আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আমি তোমাদের মাঝে আরেকটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। দেখতে পাচ্ছ এখানে চাল ভিজিয়েছি। চালগুলো আগের দিন ভিজিয়ে রাখবো, তো রাত্রে ভিজিয়ে রাখবো, কাল সকালে এগুলোকে তারপর বেটে নেব। তো আমি এখানে বাটাবাটি শুরু করে দিয়েছি। বাটাবাটি শুরু করে দেওয়া হয়ে গেছে আমার প্রায়। শিলপাটা, এটা শিলপাটা আর কি, ব্লান্ডারে বেটে নাই, পিঠাটা ভালো আসবে না, তাই শিলপাটায় বেটেছি। বেটে এখন এটাকে শুরু করছি। তো কেমন হয়েছে শিলপাটা বাটানো? আমি তো লেট করে বসে গেছি, তোমরা মনে কিছু নিও না। তো এখানে আমি চিনি নিয়েছি। মানুষে তো গুড় দিয়ে বানায়, আমি চিনি দিয়ে বানাই, কেমন হয়? আমি কখনো বানাইনি পিঠাটা, তো এই প্রথমবার বানাইতেছি আমার শ্বশুরবাড়িতে বানানো শুরু করেছি। তো কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। প্রথমত নুন দিয়েছি, নুন দেওয়ার পর চিনি দিয়েছি। চিনি দেওয়ার পর শেপটা কিন্তু পুরো একদম লুতোপুতো হয়ে গেছে আর কি, শক্ত যে ছিল ওটা ছিল না। তো পরে আর কি নারকেল দিয়ে দিয়েছি। নারকেল দেওয়ার পর ওটা তো একটু কিছুটা শক্ত হয়ে গেছে, দেখো এটা পুরা পদ্মত পানি ছেড়ে দিয়েছে আর কি। তো পানি ছেড়ে দেওয়ার এখন কি করব, এখানে তো আর নাই, গুঁড়ি নাই, তো দিতে বলে তো আমি আটা ব্যবহার করেছি আর কি। আটা ব্যবহার করে নিয়েছি, তো একটু শক্ত হওয়ার জন্য আটা ব্যবহার করে আমার হয়ে গেছে। পুরা মাখা নেওয়া হয়ে গেছে। মেখে যখন নেওয়া হয়ে গেছে তখন এখানে ছোট একটা কাপ নেব। এই ছোট একটা কাপ নিয়েছি, মাঝারা সাইজের কাপটা, চা খাওয়ার সাইজ। ওটাতে হালকা একটু তেল মেখে নিব। তেল মেখে নিয়ে এটাকে চারিদিকে একটু মেখে নেব, যেন আমার পিঠাটা ভরার পর কোনো সমস্যা না হয়। ওটাকে যেন চাপ দিলে শেপটা সুন্দর হয়, তো আর কি এই জন্যে একটু তেল নিয়েছি। তেল না নিলেও চলবে, তো আমি নিয়েছি। তোমাদের প্রয়োজন মনে হলে তোমরা নিও, না হলে নিও না। তো আমি এটা সুন্দর করে পিঠার শেপটা দিয়ে দিয়েছি। শেপটা দিয়ে দেওয়ার পর এইভাবে পিঠাকে জাকিয়ে পিঠা বানিয়ে দেখছো কি সুন্দর হয়েছে। কাপের পুরো কাপ ভরি নয়, অর্ধেক ভরেছি। অর্ধেক ভরে কাপের শেপ অনুযায়ী পিঠা তৈরি করেছি। এই দেখো অনেকগুলো পিঠা বানিয়েছি। আমার শেপগুলা কিছুটা বিগড়ে গেছে, কোনো সমস্যা নাই। এখন এখানে একটা ডেকের মধ্যে গরম পানি নিয়েছি। গরম পানিটা উতরে নেওয়ার পর এখানে পিঠা দিয়ে দিছি। জালের মধ্যে কিংবা কোনো মশারির টুকরো দিয়ে তোমরা পিঠা বানাতে পারবা। তো আমি এখানে জাল নিয়েছি, জাল নিয়ে পিঠাটা শুরু করে দিয়েছি। পিঠা বানানোর পর আমার পিঠার একদিক হয়েছে আর একদিক হয় নাই। তো আমি এখন কি করব, এটা আবার উল্টাইয়া দিছি, উল্টাইয়া দিতেছে আর কি। তো এখানে একটা বাঁকা ডাকনা ছিল, ডাকনার উপরে দিয়ে দিছি। তো এটা আবার উল্টাই দিছি। উল্টাই দেওয়ার পর আমার পিঠাটা আবার ডাকনা দিয়ে দিছি। তো এখানে আবার ওই শেপটাকে দিয়ে দিছি, সেই মতন করে দিয়ে আমি আবার ডাকনা দিয়ে দিছি। ডাকনা দিয়েও আবার 5 মিনিট ওয়েট করব। 5 মিনিট ওয়েট করে অপেক্ষা করার পর আমার সফলতা অর্জন হলো। তো এখানে সবগুলো পিঠা একসাথে বানিয়ে নিলাম। দেখুন কেমন হয়েছে, দেখতে খারাপ হইলো, খাইতে কিন্তু অতটা খারাপ হয় নাই, খুব মজা হয়েছে। একটা ভেঙে দেখাই কেমন হয়েছে। ভিতরে কাঁচা রয় নাই, একটু কাঁচা রয় নাই, সব কিছু কিন্তু ভালোভাবে হয়েছে। ভালোভাবে হয়ে যাওয়ার পর দেখো আমি পরিবেশন করছি, অনেক ভালো হয়েছে, নরম হয়েছে। পিঠাটা খেতে কিন্তু খুব দারুণ লাগেছে। তো তোমরা কে কে এখনও শীতের পিঠা খাওয়া শুরু করে দিয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবা। পিঠা খাইতে কিন্তু ভীষণ ভালো। তো এই পর্যন্ত, এখানে ভালো থেকে সুস্থ থেকে, আল্লাহ হাফেজ।